আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সকলকে ভালো রাখছেন এই আশা রেখেই আমরা আজকের ভিডিও শুরু করতেছি। শুরুতেই সকলের কাছে আকুল আবেদন জানাবো এটা, যে যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করব, আর যারা পুরাতন আছি তারা এবং যারা নতুন দেখতেছে, ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, কমেন্ট, লাইক ইত্যাদি করবো ইনশাআল্লাহ। তো শুরু করতেছি। হযরত মাওলানা সাদ সাহেবের নামে যে অপবাদ দেওয়া হয়েছিল, ওটারই খণ্ডন। ওনার ভুল কি আসলেই ভুল? এই কিতাব থেকে 23 নম্বর একটা অভিযোগ, প্রত্যেক সাহাবী অপর সাহাবীর বিরুদ্ধাচারণই করেছেন, এটা আর কি একটা ভুল করছেন, এটা দাবি অভিযোগকারীর। তো তফসিল, অভিযোগকারী যে আন্দাজে কথাটি উল্লেখ করেছেন মোহতারাম মাওলানা, সে আন্দাজে অবশ্যই বলেন বলেন নাই। আর যদি বলে থাকেন তাহলে তিনি যে আন্দাজে বলেছেন সে আন্দাজে অভিযোগকারী অবশ্যই বোঝেন নাই। নবীর অভিযোগ, নবীর সাহাবীগণ নবী থাকাকালীন সরাসরি নবীর কথা মতো চলেছেন। নবীর ইন্তেকালের পর নবীর রেখে যাওয়া কথা ও আদর্শের উপর চলেছেন। এক্ষেত্রে আপন ইলম ও ইজতিহাদের উপর আমল করেছেন। অনেক সময় না জানলে আরেক ইলমওয়ালা থেকে জেনেও আমল করেছেন। দিনের উসুল অর্থাৎ মূল ভিত্তি ও এই বিষয়ের ক্ষেত্রে সব সাহাবী একমত থাকলেও দিনের পুরা ফুরুই অর্থাৎ শাখাগত বিষয়ের ক্ষেত্রে তাদের মাঝে হাজারো ইখতিলাফ ও ইজতিহাদ ছিল, একজন আরেকজনের বিরোধী ছিল। যার যার ইজতিহাদের উপর আমল করেছেন। মাসাইল ও ইজতিহাদের ভিন্নতার ভিত্তিতে তাদের মধ্যে ঐতিহাসিক দুটি যুদ্ধও সংঘটিত হয়েছে, এতে অসংখ্য সাহাবী শহীদও হয়েছেন। দিনের শাখাগত মাসাইলের ক্ষেত্রে ইমামগণও একজন আরেকজনের বিরোধিতা করেছেন, যার ফলশ্রুতিতে প্রসিদ্ধ বহু মাঝহাব চার মাযহাব সহ বহু মাযহাব তৈরি হয়। ইখতিলাফ রহমত, ইখতিলাফ রহমত। এরকম ইখতিলাফ দর্শনীয় নয়, বরং প্রশংসনীয়। একজন আরেকজনের ভিন্ন মতের উপর আমল করলেও আল্লাহ তাআলা উভয়কেই আল্লাহ তাআলা উভয়কেই সওয়াব দান করবেন। কিন্তু ইজতিহাদ ও মাসাইলের ভিন্নতা থাকা সত্ত্বেও সাহাবাদের আপোষে ইমানি জোড় মিল মহাব্বত ও আমিরের এতাত 16 আনায় বিদ্যমান ছিল। ইমান ও ইমান ও উসুলে দ্বীনের ব্যাপারে সবাই একমত ছিল। অনুরূপ ইমামগণের আপোষেও জোর মিল মহাব্বত ছিল। সুতরাং মুহতারাম মাওলানার উপরোক্ত কথাটি বলে থাকলে ফুরুই ও শাখাগত মাসাইলের ক্ষেত্রে সাহাবিগণের ভিন্নতার কথা বলে থাকতে পারেন, কিন্তু অভিযোগকারী বুঝতে পারেননি বোধ হয়। এজন্য তিনি ভুল আন্দাজে ভুলভাবে ওনার কথা উল্লেখ করেছেন। অভিযোগকারীর মন্তব্য মওদুদী সাহেব না থাকলেও সমস্যা নেই। সাদ সাহেবের মতো যোগ্য স্থলাভিষিক্ত বিদ্যমান রয়েছেন। আল্লাহ তাআলার ইরশাদ, মাওলানার বক্তব্য উল্লেখিত আয়াতগুলোর বিরুদ্ধে নয়। মন্তব্যের জবাব, উল্লেখিত আয়াতগুলোর টুকরাগুলোতে ইমানি জন্মের মহাব্বতের আপোষে ভাই ভাই হয়ে চলা, রহম করা, কাফেরদের বেলায় কঠোরতা অবলম্বন করা ইত্যাদি উল্লেখ করা হয়েছে। এসব তো সাহাবাদের সিফাত। এগুলো এগুলোই চিন্তা করার মেহনত এর নাম দাওয়াত ও তাবলীগ। অভিযোগকারী মোহতারাম মাওলানার কথা ভুল আন্দাজে বোঝার কারণে ভুলভাবে দলিল উপস্থাপন করলেন। শাখাগত মাসাইলের ক্ষেত্রে সাহাবাদের ইখতিলাফ তো আমাদের জন্য রহমত। এক্ষেত্রে একজন আরেকজনের বিরোধী ছিল, একথা কেউ অস্বীকার করতে পারবে না। কোরআন হাদিস সমূহে অসংখ্য প্রমাণ রয়েছে। সূরা হাশরের 5 নং আয়াতে শানে নজুল ও তাফসীর প্রমাণ করে দ্বীনের ফুরুই বিষয়ে সাহাবাদের ইখতিলাফ ছিল, বিস্তারিত বলার সুযোগ নেই। ইমা দুই, আমিন জোরে বলা আস্তে বলার ইখতিলাফের তাদের মধ্যে ছিল। রফে ইয়াদাইন করা না করা ইখতিলাফ তাদের মধ্যে ছিল। বুকে হাত বাঁধা না
নাকি নাভির নিচে হাত বাঁধা, এই ইখতিলাফও ছিল। ভিতর 1 রাকাত না 3 রাকাত না 5 রাকাত ইত্যাদি ইখতিলাফও ছিল। আমির কে হবে এই নিয়েও তাদের মধ্যে ইখতিলাফ ছিল। নমুনা হিসেবে 6টি উদাহরণ দেওয়া হলো, নতুবা হাজার হাজার মাসাইলের ক্ষেত্রে হাজার হাজার ইখতিলাফ ছিল। আর সেই ইখতিলাফের উপর ভিত্তি করেই তাবে ঈদের মাঝে ইখতিলাফ দেখা দেয়, অসংখ্য মাযহাব তৈরি হয়, পরবর্তীতে 4টি মাযহাব প্রসিদ্ধি পায়। হাদিসে আছে, নবী বলেছেন, আমার উম্মতের ওলামায়ে কেরামের ইখতিলাফ রহমত। তবে মনে রাখবেন, আহলে হকগণ ঈমান ও দ্বীনের উসুলের উপর সবাই একমত ছিলেন। আশা করি আমাদের এই সংক্ষিপ্ত আলোচনার দ্বারা বুঝতে পেরেছেন মোহতরম মাওলানা সাদ সাহেব কি বলতে চেয়েছেন, আর অভিযোগকারী মাওলানার কথাকে নিজের মতো উল্লেখ করে ভুলভাবে কি বুঝিয়েছেন। আল্লাহ তালা প্রত্যেককে হক বোঝার তৌফিক দান করেন। আল্লাহ তালা না চাইলে কেউ হক বুঝতে পারবে না, আর আল্লাহ তালা চাইলে কেউ হক না বুঝে থাকতে পারবে না। এজন্য দোয়া এটাই, যে আল্লাহ তালা যেন উম্মতকে প্রত্যেক উম্মতকে নেক আর এক বানান এবং হক বোঝার তৌফিক দান করেন। এটাই আমাদের দোয়া। বাকি সকলে আমিন বললে আলহামদুলিল্লাহ। আর যারা আমিন বলতে পারবে না দোয়ার পরে, তাদের কেউ আল্লাহ তালা হেদায়েত দান করেন। এটাই আমাদের আর কি আল্লাহ তালার কাছে চাওয়া। আল্লাহ তালা প্রত্যেককে বোঝার তৌফিক দান করেন। আমিন।